দেশের সামাজিক সুরক্ষা খাতের উপকারভোগীদের ৩০ থেকে ৪০% ভুতুড়ে, এমন মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, এদের নির্মূলে পদক্ষেপ নেওয়া জরুরি। আর অস্থিরতা সৃষ্টির শঙ্কায় উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের বাড়তি সুযোগ সুবিধা কাটছাঁট করা যাচ্ছে না। সকালে রাজধানী গুলশানে একটি হোটেলে গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেলিম মালিকের রিপোর্ট। আগামী বছরের শেষ নাগাদ স্বল্পোন্নত দেশ বা এলডিসির তালিকা থেকে বের হতে যাচ্ছে বাংলাদেশ। এতে বিশ্ববাজারে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা হারানোর পাশাপাশি সীমিত হয়ে আসবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো থেকে নামমাত্র সুদে ঋণ পাওয়ার সুবিধাও। এমন বাস্তবতায় র্যাপিডের সংলাপে আলোচকরা জানান, অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতায় এলডিসি থেকে বের হওয়ার এখন উপযুক্ত সময় নয়। এতগুলো কনভেনশন রাটিফাই করে বসে আছে, ইমপ্লিমেন্টেশনের কি হবে? সো এই ২-২৯-৩২-এর চক্করে পড়ে আমি কোনো মতেই মনে করি না যে এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের পক্ষে একটি ফিজিবল অপশন অ্যাট দিস পয়েন্ট। এটি একটা অহংকারের ব্যাপার হতে পারে, কিন্তু এই রেটরিক আর রিয়ালিজম এই দুটাকে ব্যালেন্স করতে হবে আমাদের, নাহলে মুশকিলে পড়ে যাবো ভাই আমরা। সেই দেশ তার গ্রোথকে সাস্টেন করতে পারবে এবং যেসব ডেভেলপমেন্ট অবজেক্টিভস আছে, যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এই টাইপের গোলসগুলোকে সামনের দিকে অর্জন করতে হলে অ্যাটলিস্ট 15% ট্যাক্স রেশিও থাকতে হবে। আমাদের আছে 7.6%। পরিকল্পনা উপদেষ্টা জানান, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হলেও উপকারভোগীদের প্রায় অর্ধেকই ভুতুড়ে। বাজেটে উন্নয়ন প্রকল্পের সংখ্যাও কমানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন খরচ কমানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের এমনিতেই যেই অস্থিরতা, তার মধ্যে আমরা যদি এখন আবার বৈধ সুবিধেই আবার কমানোর নিয়ম কানুন করি, তাহলে তো অস্থিরতা কমার বদলে বাড়বেই। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে আমরা জানি যে উপকারভোগী যারা, তাদের অন্তত 30-40% আসলে উপকার পাওয়ার যোগ্য না, তারা হয় ভুতুড়ে। হাসিনা সরকারের আমলে ঠিকাদারদের যোগসাজশে উন্নয়ন প্রকল্প বরাদ্দের 10% দুর্নীতি হতো বলেও জানান তিনি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।